যিশু কি ভারতে এসেছিলেন? প্রশ্নটা শুনলেই কিন্তু কেমন একটা রহস্যের গন্ধ নাকে আসে, তাই না? চলুন তো আজকে এই রহস্যের একদম গভীরে ঢোকা যাক। শোনা যায় এর পেছনে নাকি বেশ কিছু জোরালো সূত্রও আছে, যেমন ধরুন একটা হারিয়ে যাওয়া তিব্বতী পাণ্ডুলিপি বা কাশ্মীরের এক রহস্যময় সমাধি। কিন্তু এই যে দাবিগুলো, এগুলোর মধ্যে সত্যিটা আসলে কতটুকু? কিন্তু কোনো সিদ্ধান্তে হুট করে ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের একটু গোয়েন্দার মতো করে ভাবতে হবে। ইতিহাসবিদরা কিন্তু ঠিক এই কাজটাই করেন। এটা আসলে হ্যাঁ বা না বলার কোনো ব্যাপার না, বরং হাতে যে সূত্রগুলো আছে সেগুলোকে একদম নিখুঁতভাবে যাচাই করার একটা প্রক্রিয়া। তাহলে চলুন সেই পদ্ধতি বা বলা যেতে পারে সেই টুল কিটটা একবার দেখে নেওয়া যাক, যেটা দিয়ে আমরা এই দাবিগুলোকে বিশ্লেষণ করব। দেখুন, পেশাদার ইতিহাসবিদরা কিন্তু শুধু গল্পের পেছনে ছোটেন না, তারা অনেকটা প্রত্নতাত্ত্বিকদের মতো প্রমাণের ছোট ছোট টুকরো একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে অতীতের একটা বিশ্বাসযোগ্য ছবি তৈরি করার চেষ্টা করেন। আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় ঐতিহাসিক পুনর্গঠন। যে কোনো ঐতিহাসিক দাবিকে যাচাই করার জন্য আমরা মূলত ৩টে ফিল্টার বা চালনির মধ্যে দিয়ে দেখব। প্রথমত, প্রমাণটা কি ঘটনার সমসাময়িক, মানে ঠিক সেই সময়ের? দ্বিতীয়ত, যে বিবরণগুলো দেয়া হচ্ছে সেগুলোর মধ্যে কি কোনো অসঙ্গতি বা গরমিল আছে? আর সবশেষে, অন্য কোনো স্বাধীন সূত্র, ধরুন প্রত্নতত্ত্ব বা অন্য কোনো নথি, কি এই দাবিটাকে সমর্থন করছে? এই ৩টে প্রশ্নই কিন্তু হবে আমাদের এই তদন্তের মূল ভিত্তি। আচ্ছা, তাহলে এবার এই নিয়মগুলো ব্যবহার করে যিশুর ভারতে আসার পেছনের যে মূল দাবিগুলো আছে সেগুলো এক এক করে কাটাছেঁড়া করা যাক। আমাদের তদন্তের প্রথম সূত্রটা আমাদের নিয়ে যাচ্ছে ১৯ শতকে। এক রুশ অভিযাত্রী, নাম তার নিকোলাস নোটোভিচ, আর তার দাবিটা ছিল রীতিমতো হইচই ফেলে দেওয়ার মতো। নোটোভিচের দাবিটা ছিল খুব সোজা সাপটা। তিনি বললেন, লাদাখের একদম দুর্গম একটা জায়গা হেমিসমট, সেখানে তিনি নাকি এক প্রাচীন পুঁথির সন্ধান পেয়েছেন। আর সেই পুঁথিতেই লেখা আছে যে যিশু, যাকে সেখানে ঈসা নামে ডাকা হতো, তিনি তার জীবনের বেশ কয়েকটা বছর ভারত আর তিব্বতে কাটিয়েছিলেন। কিন্তু এখানেই আমাদের প্রথম ফিল্টারটা কাজে লাগাতে হবে। মনে আছে তো? ভাবুন একবার, যিশু বেঁচেছিলেন প্রথম শতাব্দীতে, আর নোটোভিচের এই গল্পটা আমরা শুনছি কবে? ১৮৯৪ সালে। মাঝখানে প্রায় ১৮০০ বছরের একটা বিশাল ফারাক। এটাকে তো কোনোভাবেই ঘটনার সময়ের প্রমাণ বলা যায় না, তাই না? আর সবচেয়ে বড় সমস্যাটা দেখা দিল যখন পরে অন্য গবেষকরা সত্যি সত্যি হেমিস মঠে গেলেন। তারা তন্ন তন্ন করে খুঁজেও ওইরকম কোনো পাণ্ডুলিপির খোঁজই পেলেন না। এমনকি মঠের সন্ন্যাসীরাও বললেন যে তারা এই ধরনের কোনো পুঁথির কথা জীবনেও শোনেননি। ফলে এখনকার প্রায় সব ইতিহাসবিধি মনে করেন নোটোভিচের গল্পটা সম্ভবত তার নিজেরই বানানো। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় দাবিতে। এই দাবিটা কাশ্মীরের একটা সমাধিকে ঘিরে। এই ধারণাটা জনপ্রিয় হয় ১৯ শতকের শেষের দিকে আহমাদিয়া আন্দোলনের হাত ধরে। এই তত্ত্বটা বলছে যে যিশু নাকি ক্রুশবিদ্ধ হওয়ার পরেও বেঁচেছিলেন। এরপর তিনি ভারতে চলে আসেন এবং শেষ পর্যন্ত শ্রীনগরে স্বাভাবিকভাবে মারা যান। আর সেখানকার যে রোজা বাল মজার, ওটাকেই তার সমাধি বলে দাবি করা হয়। কিন্তু ইতিহাসবিদদের সেই মাপকাঠিতে এই দাবিটাও কিন্তু টেকে না। কারণটা কি? কারণ প্রথম শতাব্দীর কোনো লেখা বা নথিতে এই মাজারের সঙ্গে যিশুর দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কের কথাই নেই। এর ভিত্তিটা আসলে কি? কিছু মধ্যযুগীয় লোককথা আর একেবারে আধুনিক সময়ের কিছু ব্যাখ্যা। এগুলোকে তো আর শক্ত ঐতিহাসিক প্রমাণ বলা চলে না। এখন এই জায়গাতেই একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। আচ্ছা, যিশুর কোনো শিষ্য কি তাহলে ভারতে এসেছিলেন? কারণ এই ব্যাপারটা প্রায় যিশুর ভারতে আসার গল্পের সাথে গুলিয়ে যায়। আর এর উত্তরটা হলো হ্যাঁ, যিশুর এক শিষ্য প্রেরিত টমাস, তার ভারতে আসার একটা বেশ জোরালো ঐতিহ্য কিন্তু আছে, বিশেষ করে দক্ষিণ ভারতে। কিন্তু মজার ব্যাপার হলো যে প্রাচীন বইগুলোতে প্রেরিত টমাসের ভারতে আসার কথা লেখা আছে, সেখানে যিশুর আসার কোনো কথাই নেই। আবার উল্টো দিকে যেখানে যিশুর জীবনের কথা বিস্তারিতভাবে বলা আছে, সেখানেও ভারতের কোনো উল্লেখই পাওয়া যায় না। সুতরাং বোঝাই যাচ্ছে যিশুর গল্প আর প্রেরিত টমাসের গল্প, এই দুটো আসলে সম্পূর্ণ আলাদা জিনিস। এদেরকে একসাথে গুলিয়ে ফেলাটা একটা বড়সড় ঐতিহাসিক ভুল। তাহলে এত কিছু কাটাছেঁড়া করার পর আমরা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে আসতে পারি? মানে ইতিহাসের বইপত্র ঠিক কি বলছে এ ব্যাপারে? খুব সংক্ষেপে যদি বলি তাহলে ব্যাপারটা এই রকম। ঈশা পাণ্ডুলিপির দাবিটা একটা আধুনিক সময়ের বানানো গল্প। রোজাবাল সমাধির যে দাবি, সেটার পেছনে প্রথম শতাব্দীর কোনো প্রমাণই নেই। আর প্রেরিত টমাসের ভারতে আসার যে ঐতিহ্য, সেটা তার শিষ্যের ব্যাপারে, যিশুর ব্যাপারে নয়। তাহলে সব মিলিয়ে দেখলে এই তত্ত্বটা পরীক্ষায় কেন পাশ করতে পারে না? কারণ এর কোনো খুঁটিই আসলে শক্ত না। এক,
ঘটনার সময়ের কোনো সাক্ষী সাবুত নেই। 2 সব দাবি সামনে এসেছে প্রায় 1800 বছর পরে। আর 3 প্রত্নতত্ত্ব বা অন্য কোনো স্বাধীন সূত্র থেকেও এর পক্ষে কোনো সমর্থন পাওয়া যায়নি। আর তাই মূলধারার ইতিহাসবিদদের সিদ্ধান্তটা খুবই পরিষ্কার। যিশু ভারতে ভ্রমণ করেছিলেন এই ধারণাটাকে সমর্থন করার মতো কোনো বিশ্বাসযোগ্য ঐতিহাসিক প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই নির্দিষ্ট আলোচনার বাইরেও কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সামনে থেকে যায়, আর সেটা হলো ইতিহাস আর কিংবদন্তি, এই দুটোর মধ্যে আমরা ফারাকটা করব কিভাবে? আচ্ছা, একটা জিনিস ভাবা যাক, ভবিষ্যতে এমন কিছু কি আবিষ্কার হতে পারে যা এই পুরো সিদ্ধান্তটাকেই বদলে দেবে? মানে ঠিক কী ধরনের প্রমাণ পেলে ইতিহাসবিদরা এই বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন? এর জন্য কিন্তু খুবই নির্দিষ্ট ধরনের প্রমাণের দরকার হবে। যেমন ধরুন, যদি ভারত থেকে প্রথম বা দ্বিতীয় শতাব্দীর এমন কোনো শিলালিপি পাওয়া যায় যেখানে স্পষ্ট করে নাজারেথের যিশুর নাম খোদাই করা আছে, বা ধরুন সেই সময়ের কোনো অখ্রিস্টান লেখকের লেখায় তার ভারত ভ্রমণের বর্ণনা পাওয়া গেল, অথবা এমন কোনো প্রত্নতাত্ত্বিক জিনিস পাওয়া গেল যা সরাসরি তার সাথে সম্পর্কিত, এই ধরনের কোনো কিছুই কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এ পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো গল্প বহু শতাব্দী পরে আমাদের কাছে এসে পৌঁছায়, তখন একটা আকর্ষণীয় কিংবদন্তি আর একটা বিশ্বাসযোগ্য ইতিহাসের মধ্যে আমরা তফাৎটা করব কিভাবে? উত্তরটা কিন্তু একটাই, প্রমাণ। আর সেই প্রমাণের নিরপেক্ষ, যুক্তিসঙ্গত বিশ্লেষণ।